আপনি কি জানেন না এটা? সবাই জানে। আচ্ছা, আপনি শুধু শুধু লম্বা করছেন। নেক্সট কোশ্চেন প্লিজ। জনতার দল, আম জনতার দল। হ্যাঁ, নেক্সট। ঠিক আছে, আপনার আপনার প্রশ্ন বলুন। আর আপনার প্রশ্নে মনে হচ্ছে আমাদের দলকেও 200 হুন্ডা 400 গুন্ডা পালতে হবে। যদি সেরকম পরিস্থিতি হয়, আমরা তো আমাদের দিকে অনেক সেনাবাহিনীর নেতা আছেন, আমরা ভেবে দেখব। কারণ আমরা তো অলরেডি অস্ত্রের ট্রেনিং বাধ্যতামূলক করে দিচ্ছি। তাহলে আর প্রশ্ন করেন কেন? না, তাইলে আর প্রশ্ন করার দরকার নেই। নেক্সট নেক্সট কোশ্চেন। জি, উত্তর দিলাম। আপনার নাম বিএনপি, সবাই জানে। আপনি কি জানেন না এটা? সবাই জানে। আচ্ছা, আপনি শুধু শুধু লম্বা করছেন। নেক্সট কোশ্চেন প্লিজ। জনতার দল, আম জনতার দল। হ্যাঁ, নেক্সট নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন প্লিজ। এনি কোশ্চেন? ঠিক আছে, সাহস তো আছে বলেই তো বলছি। জি, যেহেতু রাজপথে অলরেডি আপনারা দেখেছেন ধানের শেষে ড্রেস পরে মিছিল হচ্ছে, সেই তাদের আর উত্তর দেওয়ার অবকাশ নেই কোনো। ধন্যবাদ। না, আর ইউ স্যাটিসফাইড? না, ঠিক আপনি আছে, কি স্যাটিসফাইড? দরকার নেই। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, নেক্সট বলুন। জি জি। আমার প্রশ্ন হলো বাংলাদেশের আপনার স্বাধীনতার পর থেকে যতগুলো ইলেকশন দেখি না কেন আমরা প্রত্যেকটা ইলেকশন আসলে লেভেল প্লেইং ফিল্ড যতটুকু তৈরি হয়েছিল এটা ডেটারেট হিসেবে সবচেয়ে বেশি আসলে কাজ করছিল আপনার পক্ষ বিপক্ষের প্রেজেন্স রাদার দেন অ্যাডমিনিস্ট্রেটিভ বা কোয়ার্সিভ মেথড। তো সেইখান থেকে আপনাদের কি সেই ইয়াটা আছে, মানে আপনি লেভেল প্লেইং ফিল্ড আপনি চাইতে পারেন বলতে পারেন, কিন্তু আপনি নিজস্ব মুখবল যদি না থাকে, তাদের প্রেজেন্স যদি না থাকে, তাহলে কি আসলে এটা আদৌ সম্ভব বাংলাদেশের কন্টেক্সটে বাংলাদেশের নির্বাচনে যে ট্রেজেক্টরি? প্রশাসন যদি নিরপেক্ষ হয় অবশ্যই সুন্দর নির্বাচন সম্ভব, সেটা 91 সালে আমরা দেখেছি। আর আপনার প্রশ্নে মনে হচ্ছে আমাদের দলকেও 200 হুন্ডা 400 গুন্ডা পালতে হবে। যদি সেরকম পরিস্থিতি হয়, আমরা তো আমাদের দিকে অনেক সেনাবাহিনীর নেতা আছেন, আমরা ভেবে দেখব। কারণ আমরা তো অলরেডি অস্ত্রের ট্রেনিং বাধ্যতামূলক করে দিচ্ছি। ঠিক আছে, আপনার প্রশ্ন বলুন। না, সেটা সাপোর্টার আছে কি না সেটা নির্বাচনের রেজাল্টে প্রমাণ হবে। ধন্যবাদ। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আর কোনো কোশ্চেন আছে কারো? জুলাই বিপ্লবে আবু সাইদ, মুগ্ধ, ইয়েমেন সহ শত শত হাজার হাজার শহীদের রক্তের মাগফিরাত কামনা করছি। হাজার হাজার পঙ্গু জুলাই যোদ্ধাদের আশু রোগ মুক্তি কামনা করছি। সর্বশেষ লক্ষ কোটি তরুণ ছাত্র জনতার হৃদয়ে রক্ত ঝরিয়ে যে শহীদ শরীফ উসমান বিন হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন জনতার দল নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইতিমধ্যে প্রায় 30 জনের মতো প্রার্থী আমরা দিয়েছি, 14 জনের প্রার্থিতা নিশ্চিত হয়েছে। কাজে নির্বাচনের ব্যাপারে আমরা কতটুকু সিরিয়াস তা আপনারা নিজে উপলব্ধি করতে পারছেন। কিন্তু নির্বাচনে বিভিন্ন গুজব, বিভিন্ন শঙ্কা আমাদেরকে আতঙ্কিত করছে। আপনারা জানেন গত 54 বছরের যে রাজনীতি, এই একটি নির্বাচনেও কেউ স্বাগত জানায়নি। এমনকি 91 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা দেখেছি যারা হেরে গিয়েছিল তারা বলেছে সূক্ষ্ম কারচুপি হয়েছে। এমনিভাবে গত 54 বছর রাজনীতিক আমরা যারা নেতা ছিলাম তারা জনগণকে প্রতারণা করেছি, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতক করেছি, শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছি। এবং এই দায়িত্ব নিয়ে আজ থেকে প্রায় 8 বছর আগে আমি আজম খান সমস্ত প্রকার রাজনৈতিক পদ থেকে অবসর নিয়েছিলাম এই প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে, এবং সমস্ত আমাদের মতো 60 ব্যর্থ রাজনীতিবিদের রাজনীতি থেকে অবসর নেওয়ার জন্য, পদত্যাগের জন্য আহ্বান জানিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি ছাড়া বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতা পদত্যাগ করেনি, অবসরও গ্রহণ করেনি। আমি বলেছিলাম সেদিন যে নতুন প্রজন্মের হাতে আমাদেরকে দায়িত্ব দিতে হবে। দুর্ভাগ্য আমাদের দেশের নেতারা আমরা দেহত্যাগের আগে কেউ পদত্যাগ করি না, যার কারণে আর
এটা হয়ে ওঠেনি, অথচ ইতিহাসের নির্মম সত্য এই তরুণ প্রজন্মের নেতৃত্বেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ৩৬শে জুলাই এদেশের ফ্যাসিবাদ বিদায় নিতে বাধ্য হয়েছিল। আজকে আবার প্রমাণিত হয়েছে যে এই তরুণ প্রজন্ম, বিশেষ করে উসমান বিন হাদি, তার যে কথাবার্তা, তার যে আদর্শ, তার চিন্তা চেতনা দিয়ে সারা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা আজকে প্রতিদিন তাদের গর্ভ থেকে হাদির জন্ম দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমাদের সন্তানরা হাদির মতো জীবন দেওয়ার জন্য তৈরি হয়েছে এবং তাদের আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমরা বয়োবৃদ্ধ যারা বিদায়ী নেতা, তারাও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আজকে আমরা একত্র হয়েছি। আমাদের আহ্বান থাকবে, আমরা আমাদের বক্তব্য, আমাদের দাবিগুলো আমরা আপনাদেরকে 2-4 মিনিটের মধ্যে কাগজ দিয়ে দেওয়া হবে, সেটা আপনারা দেখে নেবেন। যেহেতু আমাদের মুখপত্র কভার করে ফেলেছেন, আমার বক্তব্য আমি সংক্ষেপ করে আনছি। আজকে একটি বিশেষ দলের দিকে, একটা বিশেষ অফিসের দিকে সমস্ত দেশ, বিরাট একটা অংশ, সেনাবাহিনী থেকে শুরু করে, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে, ব্যবসায়ী এবং প্রশাসনের বিরাট অংশ ধাবিত হচ্ছে। সূর্য যেমন পশ্চিম দিকে ঢলে পড়ে, মনে হচ্ছে আমাদের ওই সমস্ত সুবিধাবাদী তথাকথিত সুশীলরা আজকে সেই অফিসের দিকে ধাবিত হচ্ছে। এতে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে যে সূর্য ঢলে পড়ার মতো আমাদের কায়েমি স্বার্থবাদী মহল, আমলারা, প্রশাসনের কর্মকর্তারা যারা ফ্যাসিবাদকে লালন পালন করেছে গত 17 বছর, তারা আজকে নতুন ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আজকে জনগণ কি এটা বলতে পারে না নতুন ফ্যাসিজম কষ্ট করে আনার প্রয়োজন কি? যে ফ্যাসিজম এখনও জীবিত, উনি তো আমাদের পাশেই আছেন, চট করে উনি ঢুকে যায়, যে পায়তারা করছেন, ফট করে ওনাকে ঢুকিয়ে দিলেই তো আর নতুন করে কষ্ট করে আবার সেই অফিসের দিকে গিয়ে ফ্যাসিজম তৈরির চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি নির্বাচনের লেভেল ফ্রেম তৈরি করা না হয়, যদি আমাদেরকে হাদির মতো গিনিপিগ বানাবার চেষ্টা করা হয়, একজন অত্যন্ত বিতর্কিত বক্তব্য দিয়ে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি, আমরা নাকি গিনিপিগ, আমাদেরকে গুলির মুখে ঠেলে দেওয়া হচ্ছে আমাদের শত শত হাজার হাজার প্রার্থীকে। গতকালও মানিকগঞ্জে একজন স্বতন্ত্র প্রার্থীকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছে একটি বিশেষ দল। নির্বাচনের কোনো লেভেল ফ্রেম নাই, তারপরেও আমরা চাই নির্বাচন হোক, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু নির্বাচন আগে প্রতিটি প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একটি বিশেষ দলকে যে সুবিধা দেওয়া হচ্ছে, এখনও দেখলাম গণপূর্ত ভবনে বিশাল ব্যানার, এই ব্যানারের মধ্য দিয়ে আচরণবিধি লঙ্ঘন করে প্রতিটা জায়গায় একটি বিশেষ দল নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং যা খুশি তাই করছে। প্রশাসন ভাবছে ওরা তো এসেই গেছে, ওদেরকে পদচুম্বন করার জন্য, পা চাটার জন্য তারা তৈরি হয়ে আছে। এই অবস্থা যদি নিরসন করা না হয়, আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা নির্বাচনে যাব কি বর্জন করব। কাজেই প্রত্যেক বরাদ্দের আগেই স্পষ্টভাবে সরকারকে আমাদেরকে পরিষ্কার করতে হবে। প্রজ্ঞাপনের মধ্য দিয়ে মামলা বাণিজ্য দিয়ে 30 জন আসামি, 200 অজ্ঞাত, এবং মামলা বাণিজ্য হচ্ছে। ঢাকার মামলা আমাদের মাননীয় চেয়ারম্যান জেনারেল শামীম কামালের এলাকায় শত শত টাকাওয়ালা লোকদেরকে আসামি করা হচ্ছে। আমার গাজীপুরের কালীগঞ্জে একই অবস্থা, সারা দেশে এই অবস্থা। অবিলম্বে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে আমাদের বলে দিতে হবে যে কোনো ভুয়া মামলার আসামিদেরকে গ্রেফতার করা যাবে না, তাহলে পরেই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের ভোট কেন্দ্রে মানুষ যাবে। জুলাই যোদ্ধাদের বিভিন্ন চরিত্র স্খলন করে তাদেরকে বিতর্কিত করা হচ্ছে। এই ব্যাপারে পরিষ্কার পদক্ষেপ নিতে হবে। আমরা জানছি বাতাসে আজকে ভাসছে গুজব, দুর্নীতি আরও চরম আকার ধারণ করেছে। আমরা শুনছি আশিকরা নাকি 10% নিয়ে জাহাজ কিনে কিনে বিক্রি করছে এবং অনেক উপদেষ্টাদের নামে আজকে দুর্নীতির অভিযান প্রমাণ সহ মানুষ দিচ্ছে। এই সমস্ত ব্যাপারে পরিষ্কার দিতে হয়, প্রত্যেকটা উপদেষ্টার আয় ব্যয়ের হিসাব
জনসম্মুখে প্রকাশ করতে হবে প্রতীক বরাদ্দের আগে। তা না হলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাবো, জনতা দলের পক্ষ থেকে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে শহীদের রক্ত, ওসমান হাদির রক্ত ঋণ শোধ করার জন্য সবাই মিলে একটি সত্যিকার বিপ্লবী সরকার গড়ে তোলে, গণতন্ত্র নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার নাম বিএনপি সবাই জানে, আপনি কি জানেন না? এটা সবাই জানে। আচ্ছা, আপনি শুধু শুধু লম্বা করছেন। নেক্সট কোশ্চেন প্লিজ। জনতার দল, আম জনতা। হ্যাঁ, নেক্সট কোশ্চেন প্লিজ। এনি কোশ্চেন? ঠিক আছে, সাহস তো আছে বলেই তো বলছি। জি, যেহেতু রাজপথে অলরেডি আপনারা দেখেছেন ধানের শীষে ড্রেস পরে মিছিল হচ্ছে, সেই তাদের আর উত্তর দেওয়ার অবকাশ নেই কোনো। ধন্যবাদ। No, okay. Are you satisfied? ঠিক আছে, satisfied? দরকার নেই। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, নেক্সট বলুন। ভাই আমার জি জি। আমার প্রশ্ন হলো বাংলাদেশের আপনার স্বাধীনতার পর থেকে যতগুলো ইলেকশনে দেখি না কেন আমরা প্রত্যেকটা ইলেকশন আসলে লেভেল প্লেইং ফিল্ড যতটুকু তৈরি হয়েছিল, এটা ডেটারেট হিসাবে সবচেয়ে বেশি আসলে কাজ করছিল আপনার পক্ষ বিপক্ষের প্রেজেন্স রাদার দেন অ্যাডমিনিস্ট্রেটিভ বা কোয়ার্সিভ মেথড। তো সেইখান থেকে আপনাদের কি সেই ইয়াটা আছে, মানে আপনি লেভেল প্লেইং ফিল্ড আপনি চাইতে পারেন, বলতে পারেন, কিন্তু আপনি নিজস্ব উপকরণ যদি না থাকে, তাদের প্রেজেন্স যদি না থাকে, তাহলে কি আসলে এটা আদৌ সম্ভব বাংলাদেশের কন্টেক্সটে, বাংলাদেশের নির্বাচনের যে ট্রেজেক্টরি? প্রশাসন যদি নিরপেক্ষ হয় অবশ্যই সুন্দর নির্বাচন সম্ভব, সেটা 91 সালে আমরা দেখেছি। আর আপনার প্রশ্নে মনে হচ্ছে আমাদের দলকেও 200 হুন্ডা 400 গুন্ডা পালতে হবে। যদি সেরকম পরিস্থিতি হয়, আমরা তো আমাদের দিকে অনেক সেনাবাহিনীর নেতা আছেন, আমরা ভেবে দেখব। কারণ আমরা তো অলরেডি অস্ত্রের ট্রেনিং বাধ্যতামূলক করে দিচ্ছি। ঠিক আছে, আপনার প্রশ্ন বলুন। না, সেটা সাপোর্টার আছে কি না সেটা নির্বাচনের রেজাল্টে প্রমাণ হবে। ধন্যবাদ। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আর কোনো কোশ্চেন আছে কারো?